আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারাক। বাহিরে ভীষণ ঝড়, ঘরে আগুন, বুকে হাজার বছরের জ্বালা। ভালো, আমি কোথায় যাব? বাহিরে ভীষণ ঝড়। ওয়াও! এই বাতাসে ভাবি প্রচন্ড ঠান্ডা। এখন ঘরে ঢুকে যাব। ইয়েস! দেখেছ? বাংলার মানুষ দেখেছ? আমাকে কত বড় পাঞ্জাবি গিফট পাঠাইছে। দেখছো? কত ধান, কত এইখানে, এইখানে মোর দাদির কবর ডালিম গাছের তলে। আজ জুম্মা মোবারক। পৃথিবীর সকল প্রান্তে যে যেখানেই থাকেন না কেন জামাতে জুমার নামাজ পড়েছ তোমরা, আমি দেখেছি কি শুভ জন্মদিন পরিমণি, তাই নাকি? হ্যাপি বার্থডে টু পরিমণি। পরিমণিকে জানিয়ে দাও সেহুদা তোমাকে হ্যাপি বার্থডে বলেছে। পরিমণির বয়স এখন কত হলো তা তো জানি না। 40-এর উপরে তো হয়ে গেছে না মনে হয়। যদিও yes, এটা ঠ্যাং উঁচু করে দেই, বাকেট ঠ্যাং, ঠিক আছে না? ইয়েস। পরিমণির বয়স কত হলো? যদিও মেয়েরা বয়স লুকায়, নায়িকারা মা ৩ বাচ্চার মা হওয়ার পরও মানে বিয়ে হয় নাই, তাই না? ৬০ বছর বয়স হইলেও কয় ৩০ বছর। কিন্তু আমি এই যে ৩১শে অক্টোবর আমার বয়স হবে ৭২ বছর। কিন্তু আমি বলি যে আমার বয়স ১০০ বছর হইতে ২১ বছর বাকি, মানে ৭৯ বছর বলি। কেন বলি জানো? মেয়েরা আমাকে বিরক্ত করে। আমাকে বলে যে, "তোমাকে বিবাহ করিব, তোমাকে ভালোবাসি, তোমার কাছে নিয়ে যাও।" আমি বলি, "দেখো আমার দাঁত নেই। আমার দাঁত আছে লাগাই না।" ইচ্ছা করে ছিল, আমি বলেছি, "ফেলে দাও।" ডেন্টিস্টকে বলেছি, "আমার দাঁত ফেলে দাও।" বুঝেছ? কেন বলেছি? ডেন্টিস্টকে বলেছি দাঁত ফেলে দাও। কেন বলেছি? তাহলে মেয়েরা বলবে, কচি, কচি সুন্দরী তরুণীরা মানে পিছে চলে যাবে। বুঝেছ? বিরক্ত করবে না। তারপরেও বিরক্ত করে। দেখি আমার একটা নাতি, দুষ্ট নাতি কোথায়? ফকিরের বংশধর। তাকে আমি ২২ তারিখে আমাদের বাড়িতে আমার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাওয়াত করেছি। সে যায় নাই। এখন প্রত্যেকে আইসা আমি রান্না করছি। সে টেলিফোন করেছে, আবার ভিডিও কল। আমি গায়ে জামা কাপড় ছিল না, খালি গায়ে ছিল। এই আবাইজ্জা, আবাইজ্জা ফকির, শয়তান দুষ্ট কোথাকার। হুম,
এই পরিমণির টেলিফোন নাম্বার আছে কারো কাছে? পরিমণি, পরিমণি, হ্যাপি বার্থডে টু ইউ। ও আপনাদের মসজিদে নামাজ হয়ে গেছে। হক সাহেব বলছেন। কোথার থেকে হক সাহেব আপনি? আপনি কি ভিয়েনা থেকে বলছেন? আমি তো মসজিদে যাই না। মসজিদে যাবো কি? মাইর খেতে যাবো? আ? মসজিদে যাই তো গেলে তো আমাকে মেরে ফেলবে। আমাকে বলে আমি নাকি কাফের, আমি নাকি নাস্তিক। মিথ্যা কথা বলে। আমি কাফেরও নই, আমি নাস্তিকও নই। আর তাছাড়া আমি মসজিদে গিয়ে যেসব ইমামরা নামাজ পড়ায়, ওদের প্রতি আমার কোন শ্রদ্ধা নেই। আমি নিজে, নিজে আমার নামাজ পড়ি, ধ্যান করি। সবকিছু আমি নিজে, নিজে করি। আমি যেতাম আগে কিন্তু আগে যেতাম সুন্দর, সুন্দর পাঞ্জাবি পরে আমার পাঞ্জাবি দেখাবার জন্য যেতাম। দেখছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "তোমার যাহা ভালো লাগে তুমি তাহা করিও। যদি কোন ইমামের পিছনে নামাজ পড়তে তোমার ভালো না লাগে তুমি সেখানে যাবে না।" মালয়েশিয়া পরিমণি জন্মদিন পালন করছে। তাই নাকি? ভালো। আমার হার্টে অপারেশন হয়েছে। ওপেন হার্ট সার্জারি। এর আগে স্ট্যান্টিং করা হয়েছে। মানে রিং লাগাইছে। তারপরে পেসমেকার, তারপরে শুক্রের হার্ট থেকে আমার হার্টে শুক্রের বাল্ব লাগাইছে। এখন শুক্রের বাল্ব লাগানোর পর কি আমি কি আর মুসলমান আছি? আমি তো কাফের হইয়া গেছি। শুকুর হলো হারাম। শুকুরের মাংস খাওয়া হারাম। সরি। অসুস্থ কথা বলতে কষ্ট হয়। ঠান্ডা বাতাস বাহিরে শোষো করে। কানের মধ্যে অপারেশন হয়েছে। ভিতরে অনেক যন্ত্রপাতি ব্যান্ডেজ করা ছিল। খুলেছে গত শুক্রবারে। আমি ক্লান্ত, আমি ঘুমাবো এখন। মসজিদে যাইয়া আমি বলি, "ভাই আমার অপারেশন হয়েছে বুকে। বুকে চাপ দিয়েন না, বুকে কোলাকুলি করবেন না।" আরো জোর কইরা ধইরা ভাই চাপ দেয়, বুঝছেন? তো আমি কি পাগল? আমি ওই চাপ খাইয়া আমি মরে যাব না? এমন চৌধুরী, চৌধুরী সাব, আরে দাদু আমি আপনার বকাবকির বিগ ফ্যান। বকাবকির এমন চৌধুরী। আরে চৌধুরী দেখলেই তো আমার ১ম প্রেমিকা মিনু চৌধুরীর কথা মনে পড়ে। ও আমি হাসপাতালে আসছি এইমাত্র। নাইট ডিউটি আছে। তুমি কি করো? এখন কোথায় আছো তুমি? বুঝেছ? আমার ছোট বউ ডাক্তার। এই তোমরা যদি বউর বেশি সান্নিধ্য পেতে চাও, সার্বক্ষণিক বউকে কাছে পেতে চাও, তার সাথে কথা বলতে চাও টেলিফোনে দূরে থাকলেও, তাহলে কিন্তু ডাক্তার বিয়া করিও না। ভাই। ডাক্তারদের সময় নাই। স্বামীর সাথে কথা বলার সময় নেই। বুঝেছ?
তুমি কি ঘুমাইছো? ঘুমাইছিলে? হ্যাঁ, ওর নাইট ডিউটি। একটু ঘুমাইছে। ও জানি সে গিয়েছিল আবার নিউ মার্কেটে বই কিনতে গেছিল। নীলক্ষেতে। তুমি কি ছিলে একটু ছিলে? আচ্ছা, ডাক্তারদেরকে এত খাটায়, অথচ বেতন খুব কম দেয়, বুঝছো? আমি এই টেক্সট পড়ি না, পড়তে দেখি না। ভাল লাগে না। অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা। পরিমণির জন্মদিন মালয়েশিয়াতে। ওদের তো কোনো সমস্যা নাই। ওরা খ্যাপ মারে, খ্যাপ। বুঝতে পেরেছো? তন্ময় শাক। দেখি তন্ময় শাক। আমার সাথে যোগ হও। এটাতে কি যোগ হওয়ার সিস্টেম আছে? আমি কিছু জানি না এগুলো। এই YouTube, Facebook এসব করতে গিয়ে। বুঝতে পেরেছো? এই উল্টাপাল্টা যারা লিখবি তাদেরকে এই যে অ্যাম্বুলেন্স আইতাছে, বুঝছো? অ্যাম্বুলেন্স উঠাই দিব। ওয়াও! আমার বাংলাদেশে ২ টা প্রজেক্ট আছে, বুঝছো? ২ টার মধ্যে কিছুক্ষণ আগে পাঠিয়েছে। হুম। তোমরা দেখবে? এই যে দেখো, এটা আমার একটা গরু। আমার ৩ টা গরু আছে। একটা গাভী, সে গাভী ওয়াও! নাহ, শরীর ভাল লাগে না। তোমাদের সাথে কথা বলতে ভাল লাগে না? তোমরা অশিক্ষিত মূর্খ ছোট লোক, আনকালচারড, মানে আনএডুকেটেড, গরিব, এসব মানুষ। গরিব মানুষের গায়ে গন্ধ। হিসা মার তোদের কপালে। হিসা মার বাঙালি। বাঙালি দেখতে পারি না।